জোরে আল্লাহ কইয়া ডাক দাও। এই জীবনে আর ডাকতে পারবি না। আমি আলামিন সাহেবের খবর মেম্বার আলম ভাই তিনিও বলবে বক্তাও মুখ নাই। এই 2 মাস 9 দিন হয়ে গেল সারা বাংলাদেশে ঘুরি রে বাবা। 13 বছর মাহফিলের বয়স, সন্ধ্যা একদিন নাই। আল্লামা সাইদি নাই, জোনায়েদ বাবু নগরী নাই, শফিকাতুল জান্নাত ফজল করিম নাই। তুমি আমিও থাকবো না মা বাবা। এবার শেষ মনে করি আরেকটা ধরে আল্লাহ কইয়া ডাক দাও। বাবা তোমার ছোট কালে কোলে নিয়ে গেলে ও গালে চুমা দিছে। আজকে বড় হইয়া বুঝি লজ্জা পাও। কে পারবা দাঁড়াইতে বাবার কাছে যাইয়া মোসাফা করতে? কে পারবা? কোন কোন ছেলে পারবা? একটু দাঁড়ায় যাও। এই দেখ দাঁড়াইতেছে আল্লাহ, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। আর কে কে পারবা? স্কুল কলেজের যুবক ছেলেরা লজ্জা পাইনি না, লজ্জা চাইরা দে। এইবার কোন ছেলে দৌড়ে যায় বাবার কাছে দোয়া নিবি? এমন কোন কোন ছেলে আছে? দৌড় দিয়ে যাও। ডাইনে তাকাও, বামে তাকাও, দাঁড়াইছো আবার বসলা কেন? ওই ডাক পিছনে আব্বুল লইয়া দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। বাবারে কোলে লইয়া দাঁড়াও। বাবার বুকের লাগে বুক লাগাবা। যতক্ষণে বাবা তোমার সুমা না দেবে ও ছেলেরা তুমি তোমার বাবারে ছাড়বা না। এবার দৌড়ে যাও, বাবারে কোলে লইয়া দাঁড়াও। বাবার পাশে বসতে হবে না, সব বাবারা দেখতে আসে। অমুকের ছেলে বাবার কাছে যাইয়া দোয়া নাই, আমার ছেলে থাইকেও আমার কাছে আসে না। ও তালবে আলিম ভাইরা যদি লজ্জা লাগে, লজ্জা লাগলে দাঁড়ায় থাকো, বাবায় থাকলে দৌড় দাও। মেম্বারের 2 ছেলে দৌড়ে আসছে। যুবকরা রে দেখো, তালবে আলিমরা তোকে আব্বু আসতে দৌড়ে আসা, বাবার কাছে যাইয়া দোয়া নে। আল্লাহ ওই দেখো তালবে আলিম বাবার কাছে যাইয়া দোয়া নে। দেখে মেম্বার কত সুন্দর, তেনার 2 ছেলেকে নিয়ে দোয়া দেয়। বসো বসো। ও মেম্বারের 2 ছেলে বাবার পাও ধরো, পাও ধরো, পাও ধরো, দৌড়ে পাও ধরো। বাবার মতো যদি নেতা হইতে চাও জীবনে এই এলাকার কোন মানুষের সাথে বেয়াদবি করবি না। আল্লাহ তোর বাবারে আগামীতে চেয়ারম্যান বানাবে। এই এলাকার মানুষের দোয়া পাইলে তোরাও আল্লাহর বদলে নেতা হতে পারবি। তবে আজকে ছাড়িয়া যাও। মেম্বার সাহেব আপনার 2 ছেলের দোয়া দিয়ে আজকের এই ময়দানে অনেক ছেলেরা হাজির। আজকের এই মাদ্রাসার হুজুরেরা কত সুন্দর তালবে আলিমদেরকে করাইল। ও তালবে আলিম ভাইরা তোমরা যদি দোয়া নিতে চাও, মোহতামিম সাহেব হুজুরের পাও দইরা হাত দইরা কে কে দোয়া নিবা? মোহতামিম সাহেব হুজুর কোথায়? তেনারে একটু দেখতে চাই। এই মাদ্রাসার ওস্তাদ মোহতামিম কোথায়? তালবে আলিম কারা? তোমরা একটু দাঁড়ায়া যাও। এই মাদ্রাসার ছাত্র ভাইরা মোহতামিম সাহেব হুজুর কোথায়? স্টেজের ডান পাশে মোহতামিম সাহেব হুজুর দাঁড়ায়া যান। এইবার ছেলেরা আপনার থেকে দোয়া নেবে। ও বাজানেরা দেখবেন মাদ্রাসায় কিসের শিক্ষা হয়। দেখো তালবে আলিমরা কেমনে হুজুরের পাও দইরা কান্দে। ছাত্ররা হুজুরের দইরা দোয়া নয়, লজ্জা ফালাইয়া হুজুরের পাও ধরতে পারবি কারা? এলাকার মানুষ দেখুক মাদ্রাসার শিক্ষা, স্কুলের শিক্ষা কত সুন্দর। এইবার ছেলেরা তোরা হুজুরের হাত দইরা পাও দইরা কান্দুল। ওস্তাদের সাথে বেয়াদবি করলে এলেমের নূর, কোরআনের নূর সিনায় ঢুকবে না। মালিক যেই ছেলের চোখ দিয়া পানি পড়বে, ওই ছেলের রশিদ আহমদ গঙ্গুহির মতো, হুসাইন আহমদ মাদানির মতো, আব্দুল কাদের জিলানীর মতো, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহর মতো এই এলাকায় শাহ আলম ভাইয়ের যেন ইন্তেকালের পরে বড় বড় আলেম হইয়া শাহ আলম ভাইয়ের জন্য এলাকার মা চাচি ভাই বোন এদের জন্য দোয়া করতে পারে। আল্লাহ এই মাদ্রাসার জন্য শাহ আলম ভাই এত কষ্ট করলো। আপনারা ওই জমিনে পয়সা আপনারা যে যা পারছেন কষ্ট করছে। ওস্তাদ ছাত্ররা এতদিন আপনাদের দ্বারে দ্বারে কত মহব্বতের ডাক দিয়ে হ্যান্ডবিল বিতরণ করছে। এই ছাত্ররা কেমনে কান্দে, এদেরকে দোয়া দেওয়ার জন্য বাজান আপনারা মাওলারে একটা জোরে আল্লাহ দিয়া ডাক দেন। মুসলমান হাজরা আলাইহিস সালাতু
তাআলা ইসমাঈলের আগমন করা দেয়। ইসমাঈলের আগমনে, ইসমাঈলের ঔরসে তামাম বিশ্বের নবী রাসূল মানুষের লিডার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগমন করা দেয়। সেই নবীর উপরে কোরআন নাযিল হয়। সেই কোরআনুল কারীমের মধ্যে থেকে আমি ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বয়ান করে শোনাইয়া দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বয়ান করে শোনায়, এ পৃথিবীর মানুষেরা শোনো, ওয়ার অর্থ হলো শপথ, আসরুন শব্দের অর্থ হলো সময়। আল্লাহ তাআলা সময়ের কসম কাটলেন, সময়ের শপথ কাটলেন। কেন কাটছে জানো? সময় দিলাম তোমার বিড়ি খাওয়ার জন্য নয়, সময় দিছি জিনা করার জন্য নয়, সময় দিছি সুদ খাওয়ার জন্য নয়, সময় দিলাম মানুষের হক নষ্ট করার জন্য নয়, সময় দিছি আমি মালিকের গোলামি করার জন্য। এ মালিকের গোলামি করতে হলে লাগবে ঈমান। এইবার একটু আওয়াজ দিয়া বলেন, আমাদের সিনার ভিতরে ঈমানের নূর আছে না নাই? আসতে বলেন কেন? ঈমানের ভিতরে কি ফরমালিন লাগছে? এ ঈমানদারের দল, ফরিদপুরের মুসলমান, পাবনার ঈমানদারেরা একটু আওয়াজ দিয়া বলো, আমাদের সিনার ভিতরে কালেমার নূর আছে না নাই? আমাদের সিনার ভিতরে যদি ঈমান থাকে আর যদি না থাকে, এইবার কালেমা পড়ো। যদি হিন্দুরাও থাকে, মন দিয়ে যদি ফিরে থাকো, একদিন হলো মালিকের জান্নাতে যাইবা। এবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন লা ইলাহা। কষ্ট হয়, কষ্ট হয়, তাহলে জবান খুলেন না কেন? কি বোবা হয়ে গেছে নাকি দলের দালালি ছাড়তে পারেন না? এ সব দলের দালাল না, সব বন্ধ হয়ে যাবে আজরাইলকে যেদিন পাঠিয়ে দিবে, আর মালিকের নাম ডাক দেওয়ার কায়দা থাকবে না। এবার জবান খুলে আল্লাহর ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন সময়ের কসম, সময়ের শপথ কাটার পরে আল্লাহ বলে, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। ও পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, নর নারী, কারা ক্ষতিগ্রস্ত হবে জানো? যাদের সিনার ভিতরে কালেমার লাগাম নাই, যাদের সিনার ভিতরে কালেমার নূর নাই, যাদের সিনার ভিতরে আল্লাহ, আল্লাহর নবী, জান্নাত জাহান্নাম বিশ্বাস নাই, তারা ক্ষতিগ্রস্ত হবে। আমরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, আমরা আমার মালিককে ভালোবাসি, মালিকের জান্নাত চাই, বিশ্ব নবীকে ভালোবাসি, বিশ্ব নবীর সাথে জান্নাতে থাকতে চাই। নবীর সাথে যারা মালিকের জান্নাতে ঘুমাতে চাও, আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু। এই ইমানদারের দল, ও মুসলমান, ইমান নামের গাছ 3.5 নৌকার মালিক, ও 3.5 মানুষ, এ মা, এ বোন, এ যুবক, এ যুবতী, এ দুনিয়ার মুসলমান, তোমরা যারা এই 3.5 নৌকা নিয়া 3.5 কবরে ঢুকতে চাও, এই 3.5 সিনার ভিতরে আমার মালিকের ভালোবাসা ঢুকায় নাও। এবার কেমনে ঢুকাইবা? আল্লাহর নবী পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমানদারেরা অল্প অল্প আমল করো, অল্প আমলের মাধ্যমে ঈমান নামের গাছ জিন্দা হবে। এই ঈমানের জিন্দা হওয়ার কারণে, ঈমান নামের গাছ জিন্দা হওয়ার কারণে তোমার কবর, তোমার কবরের আযাব, তোমার কবরের অন্ধকার সব দূর হয়ে যাবে, আযাব দূর হয়ে যাবে, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে, আরামের ভিতরে ঘুমাবে। ওরে আব্বু জানেরা,
ভাইরা, এবার আরামে ঘুমাইতে হলে আল্লাহ বলে ওয়ামিলুস সলিহাত, ভালো আমল করো, নেক আমল করো। কি আমল করবা? এ বিড়ি খাওয়ার আমল, এ দাড়ি কাটার আমল, এ সুদ খাওয়ার আমল, এ জিনা করার আমল না, না। অশ্লীল বেহায়াপনা, ল্যাংটা উলঙ্গ বেহায়াপনার ছবি থাকবা না, না। আল্লাহ বলে যেই আমল করবে আমি আল্লাহকে পাইবা, আমার দুষ্ট হাবিবুল হুরারে পাইবা, এমন আমল করো। বলে কি আমল করব? এক নাম্বার ইমানদারেরা আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন ধরো। ইমান নামের গাছ সুসজ্জিত হবে। এ গাছের গোড়ায় পানি দিলে যদি জিন্দা হয়, গাছের গোড়ায় পানি দিলে যদি গাছ তরুতাজা হয়, ইমান নামের গাছ জিন্দা করার জন্য আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন ধরো। পয়গম্বর বিশ্বনবী ইমান নামের গাছ জিন্দা করার জন্য পয়গম্বর বিশ্বনবী বললেন তোমরা আমার মালিকের কোরআন তেলাওয়াত করো। এখন মেম্বার সাহেব তিনার ছেলেরে কোরআন পড়তে বললে ছেলের মুখ বেজার, এ মেয়েরে কোরআন পড়তে বললে মেয়ের মুখ বেজার, এ বিবিরে কোরআন পড়তে বললে বিবির মুখটা বেজার। চাচা জানে তিনার পুত্রবধূকে কোরআন পড়তে বললে পুত্রবধূর মুখটা বেজার। ডাক দিয়া কয় বিদেশের বাড়ি ফোন লাগায়, তোমার বাপ মার যন্ত্রণায় এই রুহ বন্যাকান্দি থাকতে পারবো না। আমার ফরিদপুর পাবনার 3 তলার বিল্ডিং এ ব্যাচেলারে আমার সুন্দর রুম ফ্ল্যাট নিয়ে দাও, আমি আরামে মোবাইল ফোন টিপবো, আমি তোমার সাথে আরামে কথা বলবো। তোমার সাথে তোমার বাড়িতে থাকতে পারবো না, তোমার বাড়ি থাকলে আমার পর্দা করতে বলে, তোমার বাড়িতে থাকলে তোমার মা বাবা আমারে আস্তে কথা বলতে বলে, এ তোমার বাড়িতে থাকলে আমার বন্যাকান্দি মার্কেটে দিতে যায় না। এ মা, এ বুইনেরা, একজন মহিলার 5টা কাজ দাইমি ফরজ। কি কি কাজ করা ফরজ? এ মহিলার জন্য আস্তে কথা বলা ফরজ। দ্বিতীয় নম্বরে পর্দায় থাকা ফরজ। তৃতীয় নম্বরে স্বামীর মালের হেফাজত করা ফরজ। এইবার স্বামীর কি কি মাল, তোমার সমস্ত যৌবন বলো স্বামীর সব উপভোগ করার, সব কিছু হেফাজত করা একটা নারীর জন্য ফরজ। তুমি মাগো যৌবনের হেফাজত করলা না, তুমি তোমার স্বামীর মালের হেফাজত করলা না, তুমি তোমার কণ্ঠ হেফাজত করলা না, তুমি তোমার শরীরের গঠনাকৃতি হেফাজত করলা না। টাইট ফিট বোরকা পরিয়া পাবনা ফরিদপুর বন্যাকান্দি রুলদহ রাস্তার ভিতরে হিল হেম উঁচা জুতা পইরা, ঠোঁট মালিশ, গালের মালিশ, আইলানা, পেশকারা সব লাগাইয়া, তুলসিং লাগাইয়া হিন্দুদের পূজায় যাও। বেনারসি কেনার জন্য বেনারসি শাড়ি দেয় না। এ বাংলার জমিনে বহু মুসলমানের ঘরের মেয়েরা স্বামীর সাথে রাগ কইরা 3 দিন 5 দিন 7 দিন কথা বলে না। হিন্দুদের কেন পূজায় নিয়ে যায় না? এ মা, এ বোন, তুমি কেমন মুসলমানের ঘরের মেয়ে, তুমি হিন্দুদের পূজায় যাবা? হিন্দুরা তো মাহফিলে আসে নাই, হিন্দুরা তো মসজিদে আসে নাই, হিন্দুরা তো কুরবানি দেয় না, হিন্দুরা তো তোদের অনুষ্ঠানে যায় না। তোরা কেন ওই পেশাব খাওয়ার জন্য বেনারসি শাড়ির জন্য স্বামীর সাথে কথা বলো না? স্বামীর সাথে রাগ কইরা খানা খাও না, স্বামীর গায়ের সাথে গা লাগাইয়া ঘুমাও না। যে স্ত্রী স্বামীর সাথে মোহাব্বতের সাথে ঘুমায় না, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাযিল হয় না। কথা কও ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এ যুবক রে, তাহলে আল্লাহর নবী পয়গম্বর এ কোরআনের দাওয়াত দিতেছে। মক্কার জমিনে একটা মাদ্রাসা কায়েম করেছে। মাদ্রাসাটির নাম হলো দারে আরকাম মাদ্রাসা। ইল্লাল্লাযীনা আমানু, ইমানদারদের কাজ হলো কোরআন পড়া, কোরআন ধরা, কোরআনের জন্য জীবন দেবে, এ কোরআন প্রতিষ্ঠার জন্য সব বিসর্জন করবে। বেঈমানদের কাছে মাথা নত হবে না। ঠিক কিনা? আল্লাহর নবী মক্কার জমিনে মাদ্রাসা কায়েম করেছে। মাদ্রাসাটার নাম হলো দারে আরকাম মাদ্রাসা। এই মাদ্রাসায় একজন নয়, দুইজন নয়, 40 জন ছাত্র। প্রথম ছাত্র আবু বকর, ওমর, উসমান, আলী, এভাবে 40 জন। হযরতে বিলাল, হযরতে আবু বকর, এদেরকে আবু জাহেল ডাক দিয়া কয়, এ আবু বকর, এ বিলাল,
মোহাম্মদ বাতিজা যেন ফজরের পর মক্কায় থাকে না। আমি আবু জাহেল যদি দেখতে পাই, আমি চাচাই যদি ওরে দেখতে পাই, মক্কার মাটির সাথে ঝোলের সাথে মিশায় দেব। আল্লাহর নবী হযরত বেলাল, আবু বকর, ওমর, ওসমান আলীকে জানায় দেয়, তোমরা বলে দাও আমি মুহাম্মদ আপনার বাতিজা আল্লাহর ইশারায় মক্কায় থাকি। আল্লাহর যেদিন ইশারা আসবে সেদিন মক্কার জমিন থেকে কোরআনের দাওয়াত নিয়ে হিজরত করে চলে যাব। আপনার হুঙ্কারে আমি মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করব না, কোরআনের তেলাওয়াত বন্ধ করব না। এই বন্যাকান্দি মাদ্রাসা, রওজাতুল উলুম মাদ্রাসার এই মেম্বার সভাপতি, তিনি হইল মদিনার নবীর উম্মত। এই মাদ্রাসার প্রিন্সিপাল দয়ার নবী মুহাম্মদ। কথা কয় না, ঠিক কিনা? আমরা হইলাম পাহারাদার, একের দারওয়ান মেম্বার সাহেব, আপনাদের এলাকার সুসন্তান শাহ আলম ভাই মেম্বার। এই ৮ নম্বর। তবে শুনে রাখো, পয়গম্বর বিশ্বনবী মদিনায় যায়, আবার হিজরত করে মদিনায় যায় একটা মাদ্রাসা কায়েম করে। মাদ্রাসাটির নাম হলো আসাদুস সুফা মাদ্রাসা। এই মাদ্রাসায় ৭০ জন ছাত্র। প্রথম ছাত্র হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দয়ার নবীর দরবারে ৩ দিন ৫ দিন ৭ দিন না খেয়ে পড়ে থাকে। নবীর জবানের কোন হাদিস কোন বাণী ছুটিয়ে যায়, আবু হুরায়রা ডুবে যায় না। আল্লাহর নবী কেমন পাগল। ও রওজাতুল উলুম মাদ্রাসার ছাত্ররা, এ বন্যাকান্দি মাদ্রাসার ছাত্ররা, ও উস্তাদেরা, এ কমিটির বাজানেরা, ও কমিটির যুবকেরা, তোমরা যারা এই রওজাতুল উলুম মাদ্রাসা ময়দানে হাজির, আমরা সবাই মদিনার আসাদুস সুফা মাদ্রাসার বয়স্ক মাদ্রাসার ছাত্র। আমরা বাইতুল্লাহর দারে আরকাম মাদ্রাসার ছাত্র। আমরা যারা এই মাদ্রাসায় ভর্তি হয়েছি, মাদ্রাসার মাহফিলে আসছি, আমরা সবাই মালিকের কোরআনের ছাত্র। কথা বল, ঠিক না? এইবার কোরআন নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান নামের কাজ জিন্দা করতে চাই। ১ নম্বরে তওবা করেছি, ২ নম্বরে কালিমা পড়েছি, ৩ নম্বরে ঈমান নামের কাজ জিন্দা করার জন্য আল্লাহর কোরআন পড়ব। যেই মা কোরআন পড়তে পারে না, ফজরের পরে কোরআন নিয়ে বলবে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বে, ফজরের পরে ইয়াসিন পড়বে। এ যেই ঘরের ভিতরে ৪১ দিন সূরা ওয়াকিয়া মাগরিবের পরে পড়বে, ওই ঘরের ভিতরে কোনোদিন টাকা পয়সার অভাব হবে না, কোনোদিন দুর্ভিক্ষ লাগবে না, কারো কাছে হাত পাততে হবে না। যেই বান্দা ফজরের পরে সূরা ইয়াসিন পড়বে, ওই ঘরের ভিতরে বড় বালা মুসিবত আসবে না। এইবার বলো, এ কোরআন পড়তে পারো আর না পারো, কোরআন নিয়ে বসবো, আঙ্গুল টানতে থাকবো, মালিকের ফেরেশতারা নেক রাখতে থাকবে। পড়তে পারো ঠেরাইয়া ঠেরাইয়া, থেইকা থেইকা এরপরে পড়ো। এই পড়তে পারো না, কোরআন নিয়ে বসো। কোরআন পড়তে পারো না, মাদ্রাসায় আইসা সময় লাগাও, ১ ঘন্টা, আধা ঘন্টা, ১০ মিনিট ওস্তাদের কাছে মোহাব্বত করো। এ নদী পার হয়েছে, মাদ্রাসায় আইসা একটু হাল হাকিকত জিজ্ঞেস করো। ছাত্ররা কি খায় কি করে একটু মাঝে মাঝে সাক্ষাৎ করো। এই কারণে আল্লাহ এই উসিলায় মাফ কইরা দেবে। এ যুবকরা, এ বইনারা, এ মা, আমি গুনাহগার বরিশাল পিরোজপুরের থেকে আইসা তোমাদের পা হাত দিয়ে বলি, আল্লাহর কোরআন ধরবা, আল্লাহর কোরআন পড়বা। আল্লাহর কোরআন পড়তে পারো না, মাঝে মাঝে সুমা খাবা, বুকে লাগাবা। এমন কারা কারা পারবা, তারা 2 হাত তুলে আমার আল্লাহর আল্লাহ কইয়া ডাক দাও। হয় না? আরেকটু জোরে আল্লাহ, আরেকটু জোরে। আসলে না না, সালমান ফার্সি বেলা 11টার সময় তার নাম শুনতে পেল। নবীজির পাগল সালমান সন্ধ্যার পরে পয়গম্বরের পাগল হয়ে হাঁটতে হাঁটতে আসে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে। আর সালমান ফার্সির ওস্তাদ ইরাক থেকে বলে দিয়েছে, ওরে সালমান, মদিনায় যাও, এত লক্ষ মানুষের মধ্যে কেমনে মোহাম্মদের চিন্তা, মোহাম্মদুর রাসূলুল্লাহর চিনতে হইলে 3টা আলামত শোনো। ১ নম্বরে মোহাম্মদ যিনি হবেন, তেনার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। তেনার ভিতরে 3টা গুণ পাবা। ১ নম্বরের গুণ, দুনিয়ার মানুষ সৎকার মাল দিলে মোহাম্মদ গ্রহণ করবে না। 2 নম্বরের গুণ, হাদিয়ার মাল দিলে পয়গম্বর গ্রহণ করবে। 3 নম্বরের গুণ, বিশ্ব নবী যিনি হবে, তিনার ঘরের ভিতরে মোহরের নবুয়ত লেখা পাবে। মিম হা র নুন বা ওয়া তা, এই 3টা আলামত
যে মুহাম্মদ হবে তিনার ভিতরে এই তিনটা আলামত পাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে, আর সালমান পয়গম্বরে পাগল হইয়া সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে ডাক দিয়ে বলে, হুজুর আমি যুবক আপনার জন্য কিছু সদকার মাল নিয়ে এসেছি। পয়গম্বর মিসকি হাসি দিয়া ডাক দিয়া বলে, ও যুবক রে, আমি দুনিয়ার কোন মানুষের সদকার মাল নেই না। দ্বিতীয় দিন আবার ইহুদি মালিকরে ডাক দিয়া কয়, মালিক এত সুন্দর মদিনার শহর, আমারে কেন এতদিন ছুটি দেন নাই? আজকে একটু ছুটি দেন। পয়গম্বরের সামনে আজকেও হাজির, ডাক দিয়া কয়, হুজুর এখনো নবী বলে না, হুজুর আপনার জন্য আমি যুবক কিছু হাদিয়ার মাল নিয়ে এসেছি। পয়গম্বর আজকে দ্বিতীয় দিন মিসকে হাসি দিয়া হাদিয়ার মাল গ্রহণ করলো। তৃতীয় দিন ইহুদি মালিককে ডাক দিয়ে কয়, মালিক আজকে শেষ দিন, আর একটু মদিনার শহর বাকি আছে, আর কোনদিন ছুটি যাব না। আজকে শেষ দিন যদি ছুটি দেওয়া হয়, পয়গম্বরের পিছনে আইসা সালমান খান দেওয়ার কয়, মালিক আজকে আমার কাছে সদকার মালও নাই, হাদিয়ার মালও নাই, আমি আজকে দয়ার নবীরে কি দিব? নবী ও দয়ার মালিক, আমার কাছে হাদিয়াও নাই, সদকার মালও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে তাকায় দেখে, বিশ্ব নবী বুঝতে পারে এই যুবক ছেলেটা আমি মুহাম্মদকে পরীক্ষা করার জন্য হাজির। আল্লাহর নবীর কাঁধের ভিতরে একটা রুমাল ছিল, রুমালটা টান দিয়ে নামিয়ে ফেলে সালমান কিসম থেকে মিম হার নুন বা ওয়াও তা লেখা দুইটাও পয়গম্বরের হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসিয়া কান্দে আর কয়, দয়ার নবী আমি বহুদিন হয়েছে এই মদিনে এসেছি, আপনার পাগল, আপনার কাছে কোরআন শিখতেছে, আপনার কাছে সওবাত নিতেছে। আমি যার বাড়িতে কাজ করি তিনি হলো ইহুদি, তিনি যদি জানে আমি আপনার পাগল হইয়া আপনার কাছে আসি, আমারেও রাখবে না। নবী গো, মদিনার ইহুদিরা সব ঐক্যবদ্ধ হয়েছে, আপনারে মেরে ফেলবে। নবী আমার ডাক দিয়ে কয়, সালমান শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর হেফাজতের মালিক আল্লাহ। এ বাংলার নবীর উম্মতেরা, যারা মাদ্রাসা মসজিদের পাগল, যারা আমার মালিকের পাগল, যারা মদিনার নবীর পাগল, এইবার তোমরা একটু আওয়াজ দিয়ে বলো, আমাদের হেফাজতের মালিককে। আল্লাহ কইয়া ডাক দিতে এত লজ্জা লাগে, পাগলারা জোরে ডাক দাও, আমাদের হেফাজতের মালিককে। ও আপনার মুসলমান, সালমান ফারসি নবীর সব খবর কথা বইলা দেয়। নবী আমার ডাক দিয়া কয়, সালমান তুমি যাও ইহুদির বাড়িতে গিয়ে বলো, আমি যার পাগল হয়ে আসছি তেনারে পেয়ে গেছি, মালিক আপনি আমার মুক্তি দিয়ে দেন, আমার আজাদ করিয়া দেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর পাগল। সালমানের গালের উপর ইহুদিরা মারে। সালমান ডাক দিয়া কয়, ও ভাই মালিক, তোমার হাতে ব্যথা পাইলানি, আমার মাফ করিয়া দাও, আমি তোমার বাড়ি কাজ করতে আসিনি, আমি বেঁচে থাকার জন্য তোমার বাগানে কাজ করছি এতদিন, আমি মুহাম্মদের পাগল। ডাক দিয়ে কয়, সালমান তোমারে আজাদ করতে পারি তিনটা শর্তের বিনিময়। এক নম্বরে সালমান শোনো, তুমি তোমার মুহাম্মদকে নিয়া এই মদিনার একটা খেজুরের বাগান করে দেবা। দ্বিতীয় নম্বরের শর্ত, কোন গাছের ভিতরে, প্রত্যেকটা গাছের ভিতরে 1 বছরের মাথায় ফল ধরায়া দিবা। 3 নম্বরের শর্ত, সালমান শোনো, কোন গাছ যদি মরিয়া যায় আমি ইহুদি কিন্তু আজাদ করব না। পয়গম্বরের কাছে সালমান কান্দে আর কয়, নবী গো, আমার ইহুদি মালিক 3টা শর্ত দিয়েছে, এই শর্ত দিলে পূরণ করলে তিনি আমার মুক্তি দিয়ে দিবে। আল্লাহর নবী যাদেরকে নিয়ে মক্কা থেকে হিজরত করে আসছে এদেরকে বলা হয় মুহাজির, মদিনায় যারা কালিমা পড়ছে এদেরকে বলা হয় আনসার। মুহাজির আর আনসার সাহাবীদেরকে নিয়ে ইহুদির বাগান, খেজুরের বাগান পরিপাটি কইরা দিয়া আল্লাহর নবী আল্লাহর কাছে কাঁদতে আর কয়, কাবার মালিক আমি
মুহাম্মাদের কোনো পাওয়ার নাই, আমি মুহাম্মাদের কোনো শক্তি নাই। এই গাছ তোমার জমিনে লাগাইলাম, ফল ধরানোর মালিক তুমি আল্লাহ। সালমান তুমি প্রতিনিয়ত বাগান চর্চা রাখিও, পানি দিও। আল্লাহর কাছে সালমান দোয়া করে প্রতিনিয়ত। 1 বছরের মাথায় সব গাছ নয়, একটা গাছ মরিয়া গেছে, আর অন্য গাছের ভিতরে খেজুরের ফলন ধরছে। সালমান এবার ইহুদি মালিক ডাক দিয়ে কয়, ও ইয়া সালমান, বলছিলাম যদি কোনো গাছ মরিয়া যায় আমি কিন্তু আযাব করব না। এবার তোমার জন্য আর একটা সুযোগ, এই মরা গাছ যদি, এই মরা খেজুর গাছ যদি মুহাম্মদ জিন্দা কইরা দেখাইতে পারে, আমরা মদিনার শত সহস্র হাজার যুবকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে তলাল বাদরু আলাইনার স্লোগান দিয়া মদিনায় স্বাগতম দিয়া আমরা তেনাকে সোনার মুকুট বানাবো, তেনার হাতে হাত দিয়া কালিমা পড়বো। আর যদি জিন্দা করতে না পারে, খেজুর হইতে না পারে, আমরা কিন্তু সালমান তোমারও বিদায় দেব, মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিদায় দেব। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে এই ইহুদির বাগানে যায়, মরা খেজুর গাছে হাত দেয়। আল্লাহ তাআলার কুদরতি পাওয়ারে মরা খেজুর গাছ জিন্দা হইয়া সাথে সাথে খেজুর হতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর সালমানকে সঙ্গে নিয়া মদিনার আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে কদম বাড়ায়। সেই সাথে মদিনার বহু হাজারো কাফেরেরা এ মদিনার নবীরে দলাল বাদরু আলাইনা দিয়া তাকবীর দিতে দিতে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে হাজির হয়। সব শেষে কালিমা পড়ার জন্য সবাই উচ্ছ্বসিত হয়ে গেল, সবাই পাগল করা হয়ে গেল আল্লাহর নবীর হাতে হাত দিয়া। ওই সময় হাজারো যুবক মদিনার তার নবীর পাগল হইয়া কালিমা পড়ছে। এ যুবকেরা, এ বাংলার মুসলমানেরা, কিন্তু তোমরা, আমরা কিন্তু হিন্দু নারায়ণা নয়, আমরা খ্রিস্টান নয়, আমরা ইহুদি নয়। টাকার গরমে, যৌবনের গমরে, ক্ষমতার গরমে নিজের শরীর থেকে মদিনার সাইনবোর্ড ফালায় দিয়েছো, টুপি ছাইড়া দিয়েছো। একজন মুসলমানের জন্য, একজন পুরুষের জন্য 10টা কাজ করা হারাম, 10টা কাজ করা হারাম। একই কাজ করা হারাম। 10টা কাজের মধ্যে প্রথম কাজ হইল দাড়ি কাটা হারাম, 2 নম্বরে হাতের ভিতরে লম্বা লম্বা নখ রাখা হারাম, 3 নম্বরে নাভির নিচে কাপড় পরা হারাম, 4 নম্বরে টাকনুর নিচে কাপড় পরা হারাম, 5 নম্বরে এ যুবকরে কানের ভিতরে দুল দেওয়া হারাম, 6 নম্বরে হাতের ভিতরে আঙ্গুল লাগানো হারাম, স্বর্ণের আংটি, 7 নম্বরে এই যে হাতের ভিতরে লোয়ার চেইন পরো, ভাব দেখাও আমি অনেক বড় নেতা, আমি বড় একজন খেলার। 8 নম্বরে গলার ভিতরে চেইন লাগাও। না না, এই হারাম কাজ করা যাবে না। কি কাজ করবা জানো? কি কাজ করলে আমার নবী খুশি হয়, আমার নবীর শাফাত পাওয়া যাবে? আল্লাহর নবীর সুন্নাত টুপি একজন পুরুষের জন্য 10টা দাইমি সুন্নাত, তার মধ্যে একটা সুন্নাত হলো মাথায় টুপি রাখা। তুমি বাথরুমে যাও, মাথার ভিতরে টুপি লাগাও, অথবা একটা গামছা কাপড় দাও, এই সদা সর্বক্ষণ তোমার শরীর ঢেকে রাখো। একজন মহিলারও 10টা দাইমি সুন্নাত। এ মা, তোমার সদা সর্বক্ষণ শরীর ঢেকে রাখো। যেই জায়গা দেখলে যুবকরা আকর্ষণ হয়, টাইট জামা পরো কেন, এ টাইট বোরকা পরবা কেন? না না, দাইমি সুন্নাত এগুলো সুন্দরভাবে তোমার আমার দরকার। একজন পুরুষের দাইমি ফরজ হলো 3টা। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করো, নেক কাজ করো। এ যেই কাজ করলে আমার নবী খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়। আল্লাহ বলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এবার ভালো কাজ আর কি আছে? আল্লাহর নবী পয়গম্বর বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান। নামাজ পড়া মূল ডিউটি, রোজা রাখা মূল ডিউটি, হজ করা মূল ডিউটি, যাকাত দেওয়া মূল ডিউটি। কালিমা পড়েছো,
কালিমা নামের ঈমান নামের কাজ জিন্দা করার জন্য। আর 4 নম্বরের কাজ হইল নামাজ পড়ো, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, ইশা। এই নামাজের পরে আবার আওয়াবিন নামাজ পড়ো 6 রাকাত, ইশরাকের নামাজ পড়ো 6 রাকাত, চাশতের নামাজ 2, 4, 5, 6 রাকাত পড়ো বাজান। তাহাজ্জুদের নামাজ পড়ো। এই মূল নামাজ পরে যারা ওভার নামাজ, নফল নামাজ পড়ে ওভার ডিউটি, রোজা রাখার পরে 6 রোজা রাখো, সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার মাসের ভিতরে রোজা রাখো নফল, এটা ওভার ডিউটি। হজ করার পরে আবার উমরা হজ করো, এটা ওভার ডিউটি। যাকাত দেওয়ার পরে আবার মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ করো, কালপাট দাও, মানুষ গরিব, অসহায়, অনাথ, ঠ্যাং ভাঙা, লুলা, পঙ্গু, অসহায়, প্রতিবন্ধী, এ বাবা, বৃদ্ধাশ্রমের বৃদ্ধা ভাতা, এগুলো যারা দাও, এগুলো হলো ওভার ডিউটি। ওভার ডিউটি করার কারণে পৃথিবীর মানুষ সবার জন্য আল্লাহ একটা জান্নাত রাখছে। হিন্দুর জন্য একটা জান্নাত, খ্রিস্টানের জন্য একটা জান্নাত, ইহুদিদের জন্য জান্নাত, অর্থাৎ তামাম দুনিয়ার মানুষ আদম সন্তানের জন্য প্রত্যেকের নামে পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত সবার নামে একটা জান্নাত। কারা জান্নাতে যাবে জানো? যাদের সিনায় কালিমা আছে, এ মুসলমান ইমানদার, এ যাদের সিনায় ঈমান নাই, এরা জান্নাত পাবে না। এদের জান্নাত কারা পাবে জানো? মূল ডিউটি নামাজ, রোজা, হজ, যাকাত করার পরে যারা ওভার ডিউটি নফল নামাজ, নফল রোজা, এ উমরা, হজ, যাকাত দেওয়ার পরে আবার দান সদকা করেছো, রোজার পরে আবার নফল রোজা রাখছো, এই ওভার ডিউটি করার কারণে ফিরাউনের নামের জান্নাত, সাদ্দাদের নামের জান্নাত, আবু জাহেলের নামের জান্নাত, ওদের বরাদ্দকৃত জান্নাত গুলো দুনিয়ার নেককার গোলামেরা নিজের ইবাদত বন্দেগীর পরে একটা জান্নাত পাবে। আর ওদের জান্নাত গুলো ওভার ডিউটির কারণে বান্দা বান্দি তোমরা আমরা পাবো। এবার যারা জান্নাত, নূর জান্নাত পেতে চাও, নামাজ, রোজা, হজ, যাকাত ঠিকভাবে কারা আদায় করবা, তারা 2টা হাত তুললে আমার আল্লাহরে আর একটা জোরে আল্লাহ করে ডাক দাও, সোজা কইরা আরো জোরে আল্লাহ কইরা ডাক দাও। এই জীবনে আর ডাকতে পারবি না। আমি আলামিন সাহেবের খবরও মেম্বার আলম ভাই, তিনিও বলবে বক্তাও মুখ নাই। এই 2 মাস 9 দিন হয়ে গেল সারা বাংলাদেশে ঘুরি রে বাবা। 13 বছর মাহফিলের বয়স, সন্ধ্যা একদিন নাই, আল্লামা সাইদি নাই, জোনায়েদ বাবু নগরী নাই, শফিজাতুল জান্নাত ফজলুল করিম নাই। তুমি আমিও থাকবো না মা বাবা, এবার শেষ মনে করি আর একটা ধরে আল্লাহ কইয়া ডাক দাও। হাতটা নামাও, আল্লাহ বলে ওয়াতাওয়াসাউ বিল হক। যুবক ভাইরা, আল্লাহর হক, নবীর হক, বান্দার হক, পাড়াপড়শির হক সব আদায় করেছ। মসজিদের হক, মাদ্রাসার হক, রাস্তার হক, মা এই দুনিয়ার ভিতরে পাড়াপড়শি, গরিব, মিসকিন, অসহায় সবার হক আদায় করলাম। কিন্তু তোমার যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, এই মা তোমার আমার লাঠি খাইয়া একবার 2 বার 10 মাস 10 দিন পেটে বইসা কত লাঠি মারলা। পাশের বিছানায় বাবাই ঘুমাইটার পায় না। আমি আমার মাকে কত লাথি মারলাম, তুমি তোমার মাকে কত লাথি মারলা। তোমার বাড়ির 3 তলা 5 তলা 10 তলা কোটি টাকার মালিক, তোমার বাবাই কত ক্ষেত খামারে কত মানুষের বাড়ি কাজ করলো, পায়ের ভিতরে গর্ত হয়ে গেল। ঈদের সময় মানুষের বাড়ির থেকে ধার কর্জ করিয়া শালম বাড়ি থেকে টাকা নিয়ে সন্তান তোরে জামা কাপড় পরাইল, নতুন ঈদের পোশাক কিনিয়া দিল। মা এত সংসারের জন্য কষ্ট করে, আজকের ওই মায়ের বৃদ্ধাশ্রমে দাও, আজকে ওই বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাও। আল্লাহ বলে ওয়াতাওয়াসাউ বিল হক, মা বাবার হক আদায় করো। মা বাবার হক আদায় না করলে জান্নাতের ঘেরানো মিলবে না। সব আমল করছো, তোমার ঘরের নিচতলায়, তোমার ঘরের 2 তলায়, তোমার মায়ের গর্ভে 10টা
5টা সন্তান একই মায়ের গর্ভে ছিলাম, ওই মায়ের জন্য তোমার ঘরের ভিতরে একটু বিছানা হয় না, 2 লোকমা খানা হয় না। মা যখন তুমি বিপদে পড়ো মা টেনশনে পড়ে যায়, যখন অ্যাক্সিডেন্ট করো বাবা টেনশনে পড়ে যায়। অ্যাম্বুলেন্স গাড়িতে নিয়ে এয়ারপোর্ট থেকে কঙ্কাল হয়ে গেছো 20 বছরের ছেলে, সৌদি আরব গেছো বাবার সম্পদ বিক্রি করিয়া, বিবি চইলা গেল, ছেলে মেয়ে বিদায় নিল। যখন শুনছে সৌদি আরব স্বামী অসুস্থ অবস্থা, বাড়ির থেকে সব বিবিও যায়, ছেলে মেয়েরাও বাবার বাড়ি চইলা যায় নানার বাড়ি, কিন্তু মা গরিব বাবা গরিব। এয়ারপোর্টে কঙ্কাল অবস্থায় অসুস্থ হুইল চেয়ারে ছেলের অপেক্ষায় অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়ায় আছে। আমার বাবাই 20 বছর পরে অসুস্থ হয়ে বের হবে। আরে ভাই, ওই বাপ বাইরে কষ্ট দাও, যদিও তুমি কথা বলো না, তোমার ভাই তোমারে বলতে পারে না, আর আউরিয়া তাকায় দেখে আমার ছেলে ভালো আছে, যদিও কথা না বলো মানুষের থেকে জিগায় আমার বাবাই কেমন আছে, আমার ছেলে কেমন আছে। মেম্বারের কাছে খবর নাই, চেয়ারম্যানের কাছে খবর নাই, তুমি যদিও খবর না নাও, এই মসজিদের ভিতরে অনেকের মায় বাড়ি নাই, অনেকের বাবাই বাড়ি নাই, কবরে সাহিত্য হয়ে আছে। ওই মা বাবার জন্য দোয়া করিও। আজকে এই ময়দানে কার কার বাবা মা বেঁচে আছে তারা এইবার 2 হাত তুলে আল্লাহকে দেখায় দাও। কার কার মা বাবা বেঁচে আছে? যুবক ছেলেরা, ও মাদ্রাসার তালবে আলিমরা, মাদ্রাসার ভিতরে কায়দা মতো ঘুমাও। কালকের কি বলবি মায়ের কাছে যাইয়া বাবার কাছে যাইয়া, যদি কোনো তালবে আলিম এখন ঘুমায় থাকে ঘুম থেকে উঠে দাও। ওস্তাদেরা স্টাইজে আসো, এইবার দেখবা এই মসজিদের ভিতরে অনেকের বাবারে নিয়া অনেকের মায়ের নিয়া মাহফিলে হাজির, যাদের মা বাবা বেঁচে আছে আজকের থেকে মা বাবার কাছে দোয়া নেব। এমন কোন ছেলে আছে আজকে এই ময়দানে? এ মেম্বারের ছেলেও দেখেছি, এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, গরিব মিসকিন অসহায় মানুষ আপনার ছেলেকে নিয়ে মাহফিলে হাজির। বাবার রক্তের উদার জাতের সন্তান যদি হয়ে থাকো, এবার কোন ছেলে বাবার কাছে যাইয়া দোয়া নেবা? এমন কোন ছেলে থাকলে ধাপ দিয়ে দাঁড়ায় যাও। বাবায় তোমার ছোটকালে কোলে নিয়ে গেলে ও গালে চুমা দিছে, আজকে বড় হইয়া বুঝি লজ্জা পাও। কে পারবা দাঁড়াইতে বাবার কাছে যাইয়া মোসাফা করতে? কে পারবা? কোন কোন ছেলে পারবা? একটু দাঁড়ায় যাও। এই দেখ দাঁড়াইতেছে আল্লাহ, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। আর কে কে পারবা? স্কুল কলেজের যুবক ছেলেরা, লজ্জা পাইনি না, লজ্জা চাইরা দে। এইবার কোন ছেলে দৌড়ে যায় বাবার কাছে দোয়া নিবি? এমন কোন কোন ছেলে আছে? দৌড় দিয়ে যাও, ডাইনে তাকাও বামে তাকাও, দাঁড়াই যাবার বসলা কেন? ওই ডাক পিছনে আব্বুল লইয়া দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। বাবারে কোলে লইয়া দাঁড়াও, বাবার বুকের লাগে বুক লাগাবা, যতক্ষণে বাবাই তোমার সুমা না দেবে ও ছেলেরা তুমি তোমার বাবারে ছাড়বা না। এবার দৌড়ে যাও, বাবারে কোলে লইয়া দাঁড়াও। বাবার পাশে বসলে হবে না, সব বাবারা দেখতে আসে। অমুকের ছেলে বাবার কাছে যাইয়া দোয়া নাই, আমার ছেলে থাইকেও আমার কাছে আসে না। ও তালবে আলিম ভাইরা, যদি লজ্জা লাগে, লজ্জা লাগলে দাঁড়ায় থাকো, বাবায় থাকলে দৌড় দাও। মেম্বারের 2 ছেলে দৌড়ে আসছে। যুবকরা রে দেখো, তালবে আলিমরা তোকে আব্বু আসতে দৌড়ে আসা, বাবার কাছে যাইয়া দোয়া নে। আল্লাহ, ওই দেখো তালবে আলিম বাবার কাছে যাইয়া দোয়া নে। দেখে মেম্বার কত সুন্দর, তেনার 2 ছেলেকে নিয়ে দোয়া দেয়। বসো বসো। ও মেম্বারের 2 ছেলে বাবার পাও ধরো, পাও ধরো, পাও ধরো, দৌড়ে পাও ধরো। বাবার মতো যদি নেতা হইতে চাও, জীবনে এই এলাকার কোন মানুষের সাথে বেয়াদবি করবি না। আল্লাহ তোর বাবারে আগামীতে চেয়ারম্যান বানাবে। এই এলাকার মানুষের দোয়া পাইলে তোরাও আল্লাহর বদলে নেতা হতে পারবি। তবে আজকে ছাড়িয়া যাও,
যাও মেম্বার সাহেব আপনার দুই ছেলের দোয়া দিয়ে আজকের এই ময়দানে অনেক ছেলেরা হাজির। আজকের এই মাদ্রাসার হুজুরেরা কত সুন্দর তালবে আলিমদেরকে করাইল। ও তালবে আলিম ভাইরা, তোমরা যদি দোয়া নিতে চাও মোহতামিম সাহেব হুজুরের পাও দইরা হাত দইরা কে কে দোয়া নিবা? মোহতামিম সাহেব হুজুর কোথায় তেনারে একটু দেখতে চাও। এই মাদ্রাসার ওস্তাদ মোহতামিম কোথায়? তালবে আলিম কারা? তোমরা একটু দাঁড়ায়া যাও। এই মাদ্রাসার ছাত্র ভাইরা মোহতামিম সাহেব হুজুর কোথায়? স্টেজের ডান পাশে মোহতামিম সাহেব হুজুর দাঁড়ায়া যান। এইবার ছেলেরা আপনার থেকে দোয়া নেবে। ও বাজানেরা, দেখবেন মাদ্রাসায় কিসের শিক্ষা হয়। দেখো তালবে আলিমরা কেমনে হুজুরের পাও দইরা কান্দে, ছাত্ররা হুজুরের দইরা দোয়া নয় লজ্জা ফালাইয়া হুজুরের পাও ধরতে পারবি কারা? এলাকার মানুষ দেখুক মাদ্রাসার শিক্ষা, স্কুলের শিক্ষা কত সুন্দর। এইবার ছেলেরা তোরা হুজুরের হাত দইরা পাও দইরা কান্দুল। ওস্তাদের সাথে বেয়াদবি করলে এলেমের নূর, কোরআনের নূর সিনায় ঢুকবে না। মালিক যেই ছেলের চোখ দিয়া পানি পড়বে, ওই ছেলের রশিদ আহমদ গঙ্গুহির মতো, হুসাইন আহমদ মাদানির মতো, আব্দুল কাদের জিলানীর মতো, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহর মতো এই এলাকায় শাহ আলম ভাইয়ের যেন ইন্তেকালের পরে বড় বড় আলেম হইয়া শাহ আলম ভাইয়ের জন্য এলাকার মা চাচি ভাই বোন এদের জন্য দোয়া করতে পারে। আল্লাহ, এই মাদ্রাসার জন্য শাহ আলম ভাই এত কষ্ট করলো। আপনারা ওই জমিনে পয়সা আপনারা যে যা পারছেন কষ্ট করছে। ওস্তাদ ছাত্ররা এতদিন আপনাদের দ্বারে দ্বারে কত মহব্বতের ডাক দিয়ে হ্যান্ডবিল বিতরণ করছে। এই ছাত্ররা কেমনে কান্দে, এদেরকে দোয়া দেওয়ার জন্য বাজান আপনারা মাওলারে একটা জোরে আল্লাহ কইয়া ডাক হয় না, হয় না, আরেকটু জোরে কর, জোরে কর, জোরে কর। ছাত্র ভাইরা হুজুরের সারিয়া দে, ওস্তাদরাও কান্দে, ছাত্ররা কান্দে, ময়দানের সামনে বসিয়া যাও। এইবার আমি জানতে চাই, ও বুজানেরা, ও মুসলমানেরা, বসো। আল্লাহ তাআলা বলে ধৈর্যের সাথে আল্লাহরে ডাকো, মুসিবতের ভিতরে আল্লাহরে ডাকো, বিপদের ভিতরে আল্লাহরে ডাকো। বিপদে পড়ছো, টেনশনের কিচ্ছু নাই। মুসিবতে পড়ছো, টেনশন করার কারণ নাই। ইবাদতের ভিতরে লিপ্ত হইছো, ধৈর্য ধরে ইবাদত করো, আল্লাহর কাছে রোনাজারি করো, তওবা করো, ইস্তেগফার করো। সব সমাধান করার মালিক আমার আল্লাহ। অতএব আমি আজকের এই মাহফিল ময়দানে রওজাতুল উলুম মাদ্রাসা ময়দানে এ পাবনার মুসলমানেরা, আমার প্রাণ প্রিয় মানুষ মেম্বার শাহ আলম ভাই গত 2 বছরে এদিকে আপনাদের এই মাহফিলে এনেছিল। আজকে আমি আপনাদের দাওয়াতে শাহ আলম ভাই আমাকে রিসিভ করে রাস্তা থেকে আসছে। কত ব্যস্ত মানুষ আমরা, সারাটা দিন সারাটা রাত্র কষ্ট করে এই হরতাল অবরোধের মধ্যে কত ঝুঁকি নিয়ে গাড়ি নিয়ে আপনাদের মাঝে গত রাত্রে মাহফিল কইরা রওনা দিয়েছি বরিশাল গোলার থেকে আপনাদের উদ্দেশ্যে নদী পার হইয়া আমার ড্রাইভারও ক্লান্ত হয়ে গেছে। আপনাদের কাছে আমি আবারও জানতে চাই, এই রওজাতুল উলুম মাদ্রাসা এলাকার জন্য দরকার আছে না না? এই মাদ্রাসা যদি দরকার হয়, এই মাদ্রাসা যদি দরকার হয়, মেম্বার সাহেব একদিন থাকবে না, আমি থাকবো না, আপনি থাকবেন না, ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে ওসিয়াত করব। এই মাদ্রাসায় সব সময় আমরা দেখাশোনা করব, আমরা সবাই ভলান্টিয়ার, ওস্তাদরা হইবে পাহারাদার, ছাত্র তোমরা হবা কোরআনের রাহবার। এইবারে আওয়াজ দিয়ে বলেন, এই মাদ্রাসা যদি দরকার হয়, কার কার প্রয়োজন তারা 2 হাত জায়গা শেষ সময় আল্লাহ কি আর একটা ডাক হয় না? আরেকটু জোরে কর, জোরে কর, জোরে কর, হয় না? আরেকটু জোরে ডাক দেন, আল্লাহ আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি এই জমিনকে কবুল করো। হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা
بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আকাবার মালিক ও বাইতুল্লাহর মালিক আমি বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া তুষকালীর সন্তান শত মাইল পারিয়ে আল্লাহ আপনার গোলামদের মাঝে হাজির এই পাবনা জেলার আজকের ফরিদপুরের এই বন্যা কান্দি মাদ্রাসা মায়েদের কে মা হারাইছে কে বাবা হারাইছে আমি জানি না এ আল্লাহ রওজাতুল উলুম মাদ্রাসার কোরআনের তেলাওয়াতের আওয়াজে নেককার গোলামদের ইবাদতের কারণে আল্লাহ ওয়ালাদের চোখের পানির উসিলায় আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয় এ আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেব আলামিন হুজুরের মা অসুস্থ আমাদের যাদের মা বাবা অসুস্থ ছেলে মেয়ে আত্মীয় স্বজন আল্লাহ সবাইকে আপনি শেফায়ে কামেলা হাজেলা দান করে দেন আল্লাহ দেখেছি মা চাচিরা পর্দার আড়ালে ঘরের আঙ্গিনায় আসার পথে আল্লাহ বয়ান শুনতেছে ওলামায়ে কেরাম কার মনের ভিতরে কি জ্বালা কি দুঃখ কি কষ্ট মালিক এই অঞ্চলের বন্যাকান্দি এলাকার মা চাচি ভাই বোন আত্মীয় স্বজনের অন্তরের জ্বালা দুঃখ কষ্ট দূর করিয়া দেয় মাদ্রাসার যা প্রয়োজন আল্লাহ সব কিছুর বন্দোবস্ত করে দেন আল্লাহ যারা দান করেছে সবাইকে না খায়াত দিয়া কাবার গেলার ধরার তৌফিক দিয়ে দেন আল্লাহ